প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অশান্ত পরিস্থিতি আজ যাতে সীমান্তে এসে না পড়ে তার জন্য নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা গেদে। একই সঙ্গে হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে ওপর থেকে দ্রুত দেশে ফিরছে ভারতীয়রা। আবার চিকিৎসা করাতে ভারতে আসা বাংলাদেশিরা এই পরিস্থিতিতে দ্রুত দেশে ফিরতে চাইছে। আসা যাওয়া করা প্রত্যেকে আতঙ্কিত, তাদের গোটা মুখমণ্ডল থেকে শরীর জুড়ে রয়েছে এই আতঙ্কের ছাপ। একই সঙ্গে এই অবস্থায় তারা উদ্বেগে, তবে সীমান্ত প্রহরীতে নজরদারি থেকে চেকিং গোটাটাই চলছে সতর্কতার সঙ্গে। এই পরিস্থিতিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে ভারত বাংলাদেশে যাতায়াত করা মৈত্রী এক্সপ্রেসও বন্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে একটি সীমান্তবর্তী চেক পয়েন্ট কৃষ্ণগঞ্জ থানায় গেদে সীমান্ত দিয়ে আসা যাওয়া করা এই মানুষগুলো তাদের অভিজ্ঞতার কথা নিয়েছেন। এই পরিস্থিতিতে এক একজনের অভিজ্ঞতা জানা গেছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত 280 জন ভারত থেকে বাংলাদেশে ফিরে যায়, আর 105 জন চিকিৎসা করাতে ভারতে আসে। সোমবার 208 জন ভারতে আসা 320 জন। প্রসঙ্গত, ভারত বাংলাদেশে বহু মানুষ নিয়মিত 2 দেশে যাতায়াত করেন এই গেদে সীমান্ত দিয়ে। কেউ ব্যবসায়িক, কেউ যাচ্ছেন, কেউ বা আত্মীয়র কাছে যান, আবার রোগী দেখাতেও যান। বাংলাদেশের পরিস্থিতিতে আগে যাতায়াত করা মানুষের সংখ্যাটি গড়ে প্রতিদিন 2000 ছাড়িয়ে যায়। কোটা সংরক্ষণ কেন্দ্র করে কিছুদিন আগে অগ্নিগর্ভ হয় বাংলাদেশ। তার জেরে বর্তমানে এই যাতায়াত সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আর এই আন্দোলনের পরবর্তী সময়ে গোটা অশান্তি হাসিনা সরকারের বিরুদ্ধে, যা সোমবার ভয়ঙ্কর আকার নেয়। গণভবনের দখল নেয় আন্দোলনকারী। এই পরিস্থিতিতে বাধ্য ইস্তফা দেয় হাসিনা। একই সঙ্গে বাংলাদেশ ছাড়তে হয় তাকে। এই পরিস্থিতিতে বিভিন্ন কারণে 2 দেশে যাতায়াত করা মানুষরা দেশে ফিরতে চাইছেন। তাই মেহেরপুর থেকে চিকিৎসা করাতে আসে মাঝবয়সী আমানুল শেখ, সোনমারিয়ান লুৎফারনেসা, ইয়েহুদ মায়া বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। অশান্ত বাংলাদেশ নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সীমান্ত গেদে। ঘরে ফিরছে 2 দেশের নাগরিকরা। যখন এসেছি তখন ভালো ছিল। আমরা তো গ্রাম থেকে এসেছি, গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি। এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা, বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে, কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই। এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক, সবাই চালুক। এর আগে সরকার তো অনেক ভালো ছিল, এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে। আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো। দেশে ভালো না, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি। ও দেশে খুবই খারাপ, আর ভয় লাগে। ও দেশে থাকা যায় না, মারামারি সবসময়। একটা মেয়াগের খুবই আরোই আছে, 2 পক্ষেরই আছে। ভালোই আছে মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে যেতে পারছে না। সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে। ভালোই ছিলাম, কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না, সব চুপচাপ থাকে। কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে। দেখলাম দেশের মানুষ দেশের কাছাই চলে যায়। আমরা দেশের মানুষ দেশে চলে আসলাম, ভালো হইলো। আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আমরা চাই শান্তি, আমরা খেটে খাওয়া মানুষ, 2 বেলা 2টো করে আমরা বেঁচে থাকবো, এইটুকু আমাদের কাম্য। আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজব্যান্ডের হার্টের সমস্যা, আমরা ব্যাঙ্গালোরে যাব। আজকে আসতাম না, তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাইট। বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো, এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো, এখন শান্ত আছে আপাতত, কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না। তারপরে আপনার শিল্প কারখানা আজকে সব খুলে দিছে। আমি যতটুকু শুনেছি কোঠার জন্য এরকম করছে, তাছাড়া আর বিস্তারিত বলতে পরে আবার পরিবর্তন করছে, এটাও শুনতেছিলাম। এখন সঠিকটা জানি, এখন মানুষ তো বলছে, কিন্তু সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না। তো ছাত্ররাই যা করতেছে, ছাত্ররাই করতেছে। এখন ধরেন বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে, এবং কত মায়ের সন্তান গেছে, তার ঠিক নেই। শাসন চাইছি না আমরা, কিছু না, আমরা শান্তি, বাংলাদেশ চাই শান্তি, যাতে আমরা শান্তিতে বাস করতে পারি। শুধু আমার সেটা আসা যায় না। এক কথায় শান্তির দেশ চাই, শান্তিতে বাস করতে চাই, যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো, আমি আজকে একা আসছি কিন্তু আমার আম্মা আসতো, এই যে গন্ডগোলের জন্য আমার আম্মার ভিসা পাই, একা আসতে হয়েছে। এটা একটা কঠিন না,
যদি এইটা না থাকতো, এই গন্ডগোলটা না হইতো, তাহলে শান্তি অবস্থায় থাকতো, ভিসাটাও পেয়ে যেতাম, চলে আসতাম দুজনাই। আমরা শান্তি চাই, শান্তি।